আমাকে বাজারটা দেখায় দেন। এই একটা লাইনের ভেতরে একজন উদ্যোক্তার পুরো মানসিকতাটা কিন্তু ধরা পড়তেছে। শুরুতেই একটা কথা বলে নেই, না হলে বাকিটা ঠিক মতো বোঝা যাবে না। আমি কোনো স্কলার বা আলেম না, ইসলামিক ইতিহাসের গবেষকও না। আমি সাধারণ একটা মানুষ যে ব্যবসা করতে গিয়ে বারবার ধাক্কা খেয়েছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে। তাই আজকে যেটা বলবো এটা কিন্তু কোনো লেকচার না, এটা একটা গল্প যেটা পড়ার পর কয়েকদিন ধরে আমার মাথা থেকে যাচ্ছিলই না। গল্পটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় উনি ওনার সবকিছু ফেলে এসেছিলেন। ব্যবসা, সম্পদ, নেটওয়ার্ক, বছরের পর বছর ধরে গড়ে তোলা পুরো জীবনটাই মোটামুটি মক্কায় রেখে এসেছিলেন। একটু নিজেকে ওই জায়গায় বসায় দেখেন। ধরেন আপনি 10 বছর ধরে একটা ব্যবসা করতেছেন, আর হঠাৎ সব ছেড়ে নতুন একটা শহরে যাইতে হইলো আপনাকে, যেখানে আপনার কোনো কাস্টমার নাই, সাপ্লায়ার নাই, কেউ আপনাকে চেনে না। তো মদিনায় ওনার জন্য একজন ভাই ঠিক করা হলো, সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু। যথেষ্ট সম্পদশালী একজন মানুষ। উনি বললেন, আমার যা আছে তার অর্ধেক আপনি নিয়ে নেন। এইখানে এসে আমি একটু থামি, কারণ খালি হাতে দাঁড়ায় থাকা একজন মানুষকে কেউ যদি বলে আমার যা আছে তার অর্ধেক তোমার, আমরা অন্তত একবার হইলেও ভাবতাম ঠিক আছে আপাতত এটা ধরি, পরে দাঁড়ায় গেলে শোধ করে দিব। কিন্তু উনি সেটা নেন নাই। অনেক সম্মানের সাথে ধন্যবাদ দিয়ে বললেন, আল্লাহ আপনার সম্পদে বরকত দিক, কিন্তু আমাকে বরং বাজারটা দেখায় দেন। আমাকে বাজারটা দেখায় দেন। এই একটা লাইনের ভেতরে একজন উদ্যোক্তার পুরো মানসিকতাটা কিন্তু ধরা পড়তেছে। উনি কিন্তু সাহায্য চান নাই, চাইছেন অ্যাক্সেস। কারণ উনি জানতেন কেউ টাকা দিয়ে দিলে ওইটা একেবারে সমাধান না, কিন্তু বাজারটা চিনাই দিলে ওইটা কিন্তু সারা জীবনের সমাধান। তারপর উনি বাজারে গেলেন, আর খেয়াল করার মতো ব্যাপার হইল গিয়েই বড় কিছু শুরু করেন নাই। হাতে ক্যাপিটাল ছিল খুব সামান্য, বলা হয় 2 থেকে 4 দিনের মতো। তো ওই টাকা দিয়ে উনি শুরু করলেন একদম সাধারণ জিনিস দিয়ে, ঘি, দই, খেজুর, মানুষের রোজকার খাবার, যেগুলো বিক্রি হইতে আসলে সময় লাগে না। আমরা শুরুই করতে চাই সবচেয়ে গ্ল্যামারাস প্রোডাক্ট দিয়ে, কারণ ছোট কিছু দিয়ে শুরু করলে মনে হয় আমাদের ছোট দেখাইতেছে। কিন্তু উনি ইগোটা পাশে সরা রাখছিলেন। উনি এমন কিছু নিলেন যেটা রোজ ক্যাশ ফিরায় আনবে। আর এইখান থেকে কিন্তু ওনার ব্যবসার আসল চাকাটা কিন্তু ঘুরতে শুরু করলো। প্রথম জিনিস, উনি বড় লাভের আশায় মাল আটকে রাখতেন না, অল্প লাভে বিক্রি করে দিতেন, কিন্তু বারবার বেচতেন। আজকের ভাষায় হাই ভলিউম লো মার্জিন। ফলে টাকা কিন্তু কখনো বসে থাকতো না। আমরা অনেক সময় মার্জিনের অপেক্ষায় মাসের পর মাস স্টক ধরে বসে থাকি, আর হিসাব করে দেখি না যে ওই সময়টায় ক্যাপিটালটা আসলে ঘুমাইতেছিল। দ্বিতীয় জিনিস, উনি ঋণের উপর ভর করে ব্যবসা বড় করেন নাই, হাতে ক্যাশ রাখ। কথাটা শুনতে বোরিং লাগে, কারণ ঋণ নিয়ে দ্রুত বড় হওয়ার গল্পগুলোই আমরা বেশি শুনি। কিন্তু ব্যবসায় খারাপ সময় আসবে, আর ওই সময় যার হাতে ক্যাশ থাকে সে শুধু টিকেই থাকে না, সবচেয়ে ভালো সুযোগগুলোও কিন্তু সে সবার আগে নিতে পারে। আমি নিজেও এই ভুলটা করছি, সব কিছু একসাথে বাড়াতে গিয়ে হাত খালি করে ফেলছি। তৃতীয় জিনিস, আর এইটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো পণ্যের সমস্যা থাকলে উনি ওইটা ক্রেতাকে বলে দিতেন, লুকাতেন না। একটু ভাবেন, যে মানুষটা ব্যবসা করতেছেই টিকে থাকার জন্য, সে নিজের মাল বেচার সময় নিজেই বলে দিতেছে কোথায় সমস্যা আছে। এইটা উনি করতেন আল্লাহর প্রতি দায়বদ্ধতা থেকে, কোনো স্ট্র্যাটেজি হিসাবে না। কিন্তু ফলাফল হইল পুরো মদিনার বাজারে জানতো এই লোক মিথ্যা বলে না। আর একটা বাজার যখন আপনাকে এই চোখে দেখা শুরু করে, আপনার আর কিন্তু মার্কেটিং লাগে না। আজকে আমরা যেটাকে ব্র্যান্ড ট্রাস্ট বলি, ওইটা আসলে এইটাই। চতুর্থ জিনিস, উনি একটা প্রোডাক্টের উপর আটকে থাকেন নাই। খাবারের পণ্য থেকে ধীরে ধীরে ঘোড়ার ব্যবসায় ঢুকলেন, তারপর ঘোড়ার সাথে সম্পর্কিত জিনিস, কিন্তু লাভ দেন নাই। একটা জায়গায় দাঁড়ায় যাওয়ার পর, ক্যাশ তৈরি হওয়ার পর, তারপর পাশের সুযোগটায় হাত দিয়েছেন। আর 5 নম্বর, যেটা বাকি সবগুলোকে সম্ভব করছে, লাভের টাকা দিয়ে উনি নিজের জীবনযাত্রা কিন্তু সাজেন নাই, টাকাটা আবার ব্যবসায় ঢালছেন। আমরা প্রথম বড় লাভটা আসার সাথে সাথেই ওইটা দিয়ে প্রমাণ করতে চাই যে আমরা সফল হয়ে গেছি। কিন্তু আয় করা আর সম্পদ তৈরি করা এক জিনিস না। যেই টাকা খরচ হয়ে যায় ওইটা আপনার লাইফস্টাইল বদলায়, আর যেই টাকা আবার কাজে ফেরত যায় ওইটা কিন্তু আপনার ভবিষ্যৎ বদলায়। এতক্ষণ যা বললাম শুনে মনে হতে পারে এটা নিছক একটা সফল ব্যবসায়ের গল্প, কিন্তু সবচেয়ে সুন্দর অংশটা আসে শেষে। এত সম্পদ হওয়ার পরেও এই মানুষটা কিন্তু নিশ্চিন্ত হইতে পারেন নাই, বরং ভয় পাইতেন, কারণ জানতেন এই সবকিছুর হিসাব একদিন দেওয়া লাগবে। বলা হয় একবার সম্পদ নিয়ে একটা সতর্কতা শুনে উনি পুরো একটা বাণিজ্য কাফেলা মাল সহ দান করে দিয়েছিলেন। মানুষকে টাকা দিয়েছেন, দাসদের মুক্ত করেছেন, জমি দিয়েছেন এবং এতিমদেরও দায়িত্ব নিয়েছিলেন। মানে আসলে টাকাটা কিন্তু ওনার কাছে জমা থাকতো না, টাকাটা চলতো। আর এইখানেই পুরো গল্পের সারমর্মটা ধরা পড়ে। সম্পদশালী হওয়া আর সম্পদের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস।
ইসলাম কিন্তু কখনো বলে নাই যে আপনি ধনী হতে পারবেন না, বরং বলছে আপনি ধনী হন, বড় হন, বাজারে জায়গা করে নেন, কিন্তু টাকাটা যেন আপনার হাতে থাকে, আপনার বুকের ভেতরে না ঢুকে যায়। আমি জানি না আমি এই ভারসাম্যটা কোনোদিন ধরতে পারবো কিনা। আমার ভেতরেও লোভ আছে, তাড়াহুড়া আছে, শর্টকাট নেওয়ার ইচ্ছাও আছে, কিন্তু এই গল্পটা পড়ার পর আমি অন্তত জানি রাস্তাটা কোন দিকে। তাই যদি আজকে আপনি এমন একটা জায়গায় দাঁড়ায় থাকেন যেখানে আপনার হাতে আসলে কিছুই নাই, নেটওয়ার্কও নাই, কেউ আপনাকে চিনে না, আর মনে হইতেছে কেউ একজন এসে যদি একটু হাত ধরে দাঁড় করাই দিত, তাইলে আমি আপনাকে শুধু এই একটা কথাই বলবো, কারো কাছে হাত পাতার আগে একবার বাজারটা দেখতে চান। কারণ যেই মানুষটা খালি হাতে দাঁড়িয়ে অর্ধেক সম্পদের অফার ফিরিয়ে দিয়ে বলেছিলেন আমাকে বাজারটা দেখায় দেন, উনি সেদিন আসলে কিন্তু কিছু চান নাই। উনি শুধু জায়গাটা চাইছিলেন যেখানে দাঁড়িয়ে উনি নিজেই নিজের রাস্তাটা বানাতে পারবেন। আর ওই জায়গাটা আলহামদুলিল্লাহ আজকেও সবার জন্য খোলা আছে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।